বন্ধুরা, আজ একটি বাচ্চা এবং একটি শিয়ালের গল্প বলবো। আজিমপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত জসিম মিয়া। তার ছিল গিন্নি এবং কি একটি সন্তান, তার নাম ছিল রিফাত। রিফাত, শোনো, তুমি আজ কোথাও যেও না। তুমি তো প্রতিদিন ঘুরতে যাও তোমার বন্ধুদের সাথে। কাল তো তোমার ঝগড়া হয়েছে, আজ যেও না। জেলে যদি ওরা তোমার সাথে না মিশে তাহলে তুমি অনেক কষ্ট পাবে। না বাবা, আমি যাব, যে দেখবো আমার বন্ধুরা আজ আমার সাথে মিশে থাকে নাকি। আমার তো কোনো দোষ ছিল না, ওরাই দোষ করে আমার নামে বিচার দিয়েছে। সেজন্যই তো ওদের সাথে আমি ঝগড়া করেছি। আর ঝগড়া করব না, ওদের সাথে একটু ঘুরে আসি। হ্যাঁ গো, যাক, ছেলেটা যখন এত মতো বলতেছে, যাক, ছেলে মানুষ ঘর থেকে তো বের হবে। বাচ্চা মানুষের তো একটু ঘুরতে হয়, তা না হলে তো হবে না। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে তুমি যাও, কির সাথে ঝগড়া করো না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি যে কিছুক্ষণ পর চলে আসবো। এটা বলে সে তার বন্ধুদের কাছে যেতেছে। আবার সৈয়দপুর জঙ্গলে ছিল একটি শিয়াল। সে ছিল অনেক ভদ্র। সে মানুষদেরকে ভালোবাসতো, কিন্তু মানুষ তাকে পছন্দ করতো না, কারণ শিয়ালটা তো মুরগি চুরি করে। হ্যাঁ, আমি মানুষদেরকে পছন্দ করি, কিন্তু মানুষ আমাকে কেন পছন্দ করে না সেটাও জানি না। কিন্তু আমি মানুষদেরকে অনেক ভালোবাসি, কারণ তারা তো আমাদের ভাষা বুঝে না, কিন্তু আমরাও তো তাদের ভাষা বুঝি না। কিন্তু বাচ্চারা আমাকে দেখে হাসাহাসি করে এবং কি বাচ্চারা আমার সাথে মিশে, সেজন্য আমি বাচ্চাদেরকে পছন্দ করি। কিন্তু বাচ্চার পরিবার আমাকে দেখতে পারে না। যাই, যে কিছু খাবার খেয়ে আসি। এটা বলে সে জঙ্গল থেকে বের হলো। ওইদিকে আবার রিফাতের বন্ধুরা নাচতেছে। তখন রিফাত সেখানে যে সেও নাচতেছে। তখন রিফাতের বন্ধুরা বলতেছে, তুই কেন এখানে এসেছিস? তুই এখান থেকে চলে যা, তোর সাথে মিশবো না। হ্যাঁ, আমার সাথে মিশবা না কেন? আমি তোমাদের কি ক্ষতি করেছি? তুই জানিস না, কাল আমাদের সাথে ঝগড়া করেছিস, আজ আবার এসেছিস। তোর সাথে মিশবো না বলছি না? তুই এখান থেকে চলে যাবি না, তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে। না না না, আমি চলে যাচ্ছি, তোমরা আমাকে মেরো না। তখন সেখান থেকে সে চলে গিয়ে রাস্তায় দাঁড়ে বসে সে কান্না করতেছে। তখন সেই রাস্তা দিয়ে যাচ্ছে ওই শিয়ালটা দেখে বলতেছে, হায়, বাচ্চাটা এখানে কান্না করতেছে কেন? আমি তো মানুষদেরকে ভালোবাসি। এখন যদি ওর কাছে যায়, তারপর যদি ওর পরিবারের কেউ দেখে আবার বলে নাকি যে আমি মেরেছি, না, তা বললে হবে না, কারণ কেন কান্না করতেছে সেটা দেখে আসি। তখন সে ওই রিফাতের কাছে গেল। ওই শুনো, তুমি এভাবে কান্না করতেছো কেন? তোমার কি হয়েছে? হ্যাঁ, আমার হয়েছে। আমার বন্ধুদের সাথে কাল ঝগড়া হয়েছিল। ওরা আমার নামে শুধু শুধু বিচার দিয়েছে, সেজন্য ঝগড়া করেছিলাম। সে কারণে আজ গিয়ে তাদের সাথে মিশতে গিয়েছিলাম, কিন্তু তারা আমাকে বের করে দিয়েছে এবং কি তাদের সাথে আমাকে মিশতে দেয়নি। এখন সেজন্য মনটা খারাপ। এখন আমি কার সাথে মিশবো? ও, তোমার কি বন্ধুরা তোমার সাথে ঝগড়া করে তোমাকে বের করে দিয়েছে? সমস্যা নাই, তুমি এখন থেকে আমার সাথে মিশবে। পারবে না আমার সাথে মিশতে? হ্যাঁ, তোমার সাথে তো মিশতে পারি, কিন্তু তুমি তো শিয়াল, তোমার সাথে মিশতে গিয়ে আমাকে মেরে ফেলবে না তো? হ্যাঁ, কি বলো? আমি মানুষদেরকে মারি না, মানুষদেরকে মারে হচ্ছে বাঘ এবং কি সিংহ। আমি তো শিয়াল, আমি মানুষদেরকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন থেকে তুমি আমার বন্ধু। আচ্ছা বন্ধু, তাহলে চলো আমার সাথে আমরা ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে। তখন শিয়াল তাকে নিয়ে ঘুরতে গেল। তখন ওই ছেলেটা ঘোরাঘুরির পর বাসায় গিয়ে তার বাবাকে বলতেছে, বাবা, আমি তাদের সাথে ঘুরতে গিয়েছিলাম, কিন্তু আমার বন্ধুরা ঘুরতে দেয়নি তাদের সাথে। তারা বলেছে নাকি আমার সাথে আর ঘুরবে না, কিন্তু একটা বন্ধু পেয়েছি। তাই নাকি বাবা? তোমার বন্ধুকে তাহলে নিয়ে আসতে আমাদের বাড়িটা দেখে যেত। হ্যাঁ বাবা, আনতে
চেয়েছিলাম, কিন্তু সে বলেছে নাকি আমার সাথে আসবে না, কারণ সে হলো শিয়াল। কি বলিস বাবা, তুই শিয়ালের সাথে সম্পর্ক করেছিস কেন? শিয়াল তো মুরগি চুরি করে, জানিস না? হ্যাঁ বাবা জানি তো, কিন্তু ওই শিয়ালটা অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, ভালো হলে তাহলে কাল বলবি আমার এখানে আসতে। আচ্ছা ঠিক আছে বাবা। এটা বলে তারা শুয়ে পড়ল। ওইদিকে আবার শিয়ালটা সে বাসায় গিয়ে বলতেছে, আজ যে ওই মানুষটার সাথে বন্ধুত্ব করেছি, ছেলেটা অনেক ভালো, আমার সাথে অনেক মানাবে, আমরা দুই বন্ধু মিলে সারাদিন ঘুরবো আর খাবো। কাল গিয়ে ওর সাথে আবার আরেকটি জায়গায় যাব। এখন রাত হয়ে গেছে, এখন ঘুমিয়ে যাই, তা না হলে সকাল সকাল উঠতে পারবো না। এটা বলে সেও ঘুমিয়ে গেল। পরের দিন সকালে আবার ওই ছেলেটা বলতেছে, বাবা তো বলেছিল ওই শিয়ালটাকে আজ আমি তার কাছে নিয়ে আসতে, তারপর নাকি আমার বাবা ওর সাথে বেশি করে ঘুরতে দিবে, তা না হলে তো আমার বাবা আমাকে একা কোথাও যেতে দেবে না। এখন তো সকাল হয়েছে, আমার বন্ধু মনে হয় ঘুমাচ্ছে, যাই আমার বন্ধুকে আমাদের বাসায় নিয়ে আসি। এটা বলে সে ঘর থেকে বের হলো। ওইদিকে আবার শিয়ালটা ঘুম থেকে উঠলো। হে, আমি তো আমার বন্ধু পেয়ে গেছি। এখন সকাল সকালকে আমার বন্ধু এখনো ঘুমিয়ে আছে কিনা এটাও জানি না। যাই আর কিছুক্ষণ পর বাসা থেকে বের হই, তা না হলে তো আবার আমার একা ঘুরতে হবে। ও কয়টার সময় উঠে ওটা তো আমি জানি না। এটা বলে সে বসে আছে। তখন আবার ওই ছেলেটা এসে বলতেছে, বন্ধু তুমি এখনো আমি জানতাম তুমি এখনো ঘুমাচ্ছ, সেজন্যই আমি এসেছি। না না বন্ধু, আমি আরো আগেই উঠে পড়েছি, কিন্তু আমি জানতাম না যে তুমিও এত সকালে ঘুম থেকে উঠো। আমি তো ভাবছি তুমি আরো দেরি করে ঘুম থেকে উঠো, সেজন্য আমি কোথাও যাইনি। ও আচ্ছা তাই নাকি বন্ধু, আমি এসেছি কেন জানো এত সকাল সকাল তোমার বাসায়? হ্যাঁ সেটা তো জানি না, কিন্তু তুমি এসে ভালোই করেছো। বন্ধু আমি এসেছি হলো তোমাকে আমার বাবা বলেছে আমাদের বাসায় নিয়ে যেতে। তাই নাকি বন্ধু? কিন্তু আমাকে যদি কিছু বলে তারপর? না না না, আমার বাবা অনেক ভালো, তুমি আমার সাথে যেতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমার সাথে যাব। তখন তারা বাসার দিকে রওনা দিল। ওইদিকে আবার ছেলের বাবা এবং কি ছেলের মা বলতেছে, গিন্নি শুনো, আমাদের ছেলে সকাল সকাল কোথায় গিয়েছে? ও তো প্রতিদিন সকালে কোথাও যায় না। হ্যাঁ গো, কথাটা তো ঠিকই বলেছো, আমাদের ছেলে তো সকাল সকাল কোথাও যায় না, কিন্তু আজ হঠাৎ করে কোথায় চলে গিয়েছে এটাও তো বুঝতেছি না। তুমি যে খুঁজে নিয়ে আসো। হ্যাঁ গিন্নি, খুঁজতেই তো হবে, তা না হলে অত বন্ধুদের সাথে ঝগড়া হয়েছে, তারপর যদি ও আবার গ্যাঞ্জাম লাগায় তারপর কি হবে? হ্যাঁ গো, সেজন্যই বলতেছি তুমি ওকে খুঁজে নিয়ে আসো। তখন সেও ঘর থেকে বের হলো।